খেয়াল করেছেন? এই সিস্টেমে বা এই স্ট্রাকচারে প্রথম শর্তটা যাবে। এটা আমি একটা উদাহরণ দিই। যেমন ধরেন আমি যেটাকে বললাম, খুবই সহজ একটা উদাহরণ। যেমন ইফ ইউ কাম, তুমি যদি আসো, ইফ ইউ কাম হিয়ার, তুমি যদি এখানে আসো, তো সাবজেক্ট দিচ্ছি আমি। এখন সেক্ষেত্রে আমি সাবজেক্ট এটাও দিতে পারি, নতুন সাবজেক্টও আমি দিতে পারি, আমি নতুনটাই দিই। তাহলে ইফ ইউ কাম হিয়ার, তুমি যদি এখানে আসো, আই উইল, বা ক্যান আপনি যেটা দেন আমি উইলটাই দিলাম, উইলটা দিলেই ভালো হয় আমার জন্য। আই উইল গো দেয়ার, অর্থাৎ তুমি যদি এখানে আসো আমি ওখানে যেতে পারবো বা আমি ওখানে যাব। সেক্ষেত্রে দেখেন কি দাঁড়াচ্ছে, এই যে ছিল ইফ প্লাস সাবজেক্ট ইউ, এই যে ভার্ব ওয়ান কাম, এই যে এক্সটেনশন হিয়ার, আর এ পাশে সাবজেক্ট দেখেন আই, এই যে ক্যান বা উইল থেকে আমি উইল চুজ করেছি, উইল দিলাম আমি, এর সাথে গো আর তার সাথে এক্সটেনশন। বুঝতে পেরেছেন? এটা এভাবেই ফার্স্ট কন্ডিশনালটা থাকে। এইবার আমি যদি আসি নাম্বার 2 এ, যেটা সেটা একটু দেখেন। আমি এই জায়গাগুলো একটু বুঝি, আমার জন্য বোর্ড হয়ে যে সুবিধাটা হয় তা হচ্ছে এই জায়গাগুলো ফাঁকা থেকে যায়, খাতা হলে তো আমাকে আবার নতুন করে লিখতে হতো। তো নাম্বার 2 দেখেন, সেটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, অর্থাৎ দ্বিতীয় শর্ত যেটা। এটার স্ট্রাকচারটা দেখেন কি দাঁড়াচ্ছে, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব টু, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। অর্থাৎ আপনি যদি একটু দেখেন কনজুগেশন অফ ভার্বস, এটা কিন্তু আপনাদের মাস্ট পড়তে হবে। ওই জায়গাতে ভার্বের প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মগুলো দেওয়া থাকে, সেইটা যে সেকেন্ড ফর্ম যেটা, ওইটাকে আমি লিখেছি ভার্ব টু বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সরি ভার্বের পাস্ট ফর্ম। তো দেখেন কি দাঁড়াচ্ছে, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন যদি থাকে, তাহলে এখানে থাকতেছে সাবজেক্ট প্লাস, ওইখানে ছিল ক্যান বা উইল, আর এখানে হবে হচ্ছে কুড বা উড, আর তার সাথে হচ্ছে ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। এর পিছনে কারণ হচ্ছে ক্যান বা উইল যেটাই থাকুক বা কুড বা উড যেটাই থাকুক, এরপরে ভার্ব ওয়ানই বসে, ভার্বের প্রেজেন্ট ফর্মটাই বসে, পরে ভার্বের সেকেন্ড ফর্ম হয় না। এখন আসেন দেখেন ওই সেন্টেন্সটা যেটা লিখছিলাম ওইটা একটু লিখি। যেমন ইফ ইউ কেম হেয়ার, তুমি যদি এখানে আসতে, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব টু কাম থেকে কেম আর এক্সটেনশন হিয়ার, তাহলে এখানে দাঁড়াচ্ছে দেখেন আই উড, যেহেতু আমি উইল দিয়েছিলাম আমি উডটাই দিতাম, আই আই উড, সরি, গো দেয়ার। আসলে শরীরটা কয়েকদিন ধরেই খারাপ, আপনি অলরেডি অনেকগুলো ভিডিওতে বলেছি, সুস্থই হতে পারতেছেন, এমন একটা অবস্থা, সময়ই নাই। অফিস থেকে শুরু করে সবকিছু থেকে খুব ব্যস্ততায় কাটে সময়টা। যা হোক আলহামদুলিল্লাহ, তারপরে ভালো আছি।